আসসালামু আলাইকুম। শিক্ষক ফোরামের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আজকে 29শে অক্টোবর, বুধবার। আপনারা জানেন যে জাতীয় বেতন কমিশন 2025-এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন অথবা সমিতির প্রতিনিধিদের মত বিনিময় সভা আগামীকাল অনুষ্ঠিত হবে এবং সেটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয়ের পুরাতন ভবন নাম্বার 1 সম্মেলন কক্ষ এবং কক্ষ নাম্বার 318 চতুর্থ তলা। এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট তারা দুপুর 2:31 থেকে 3টা এই আধা ঘন্টা কিন্তু তাদের মত বিনিময় করার সময় পেয়েছে। এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট থেকে যারা প্রতিনিধিত্ব করবেন তারা হচ্ছে অধ্যক্ষ মাইন উদ্দিন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, জনাব মোহাম্মদ মতিউর রহমান, জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ রাজু, জনাব মোহাম্মদ শান্ত ইসলাম, জনাব মোহাম্মদ আলাউদ্দিন, জনাব মোহাম্মদ নুরুল আমিন হেলালি, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মোহাম্মদ তোফায়েল সরকার, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, জনাব মোহাম্মদ রাসেল মন্ডল, জনাব মোহাম্মদ মাহবুব আলম। এবং অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তার ফেসবুক পেজ থেকে এটা নেওয়া হয়েছে এবং তিনি আগামীকাল দুপুর 2:30 কিন্তু সেখানে মিটিংয়ে ইনশাল্লাহ থাকবেন। এখন যে বিষয়টা আমি বলতে চাই, শিক্ষক ফোরাম বলতে চাই, সমস্ত বাংলাদেশের সমস্ত শিক্ষকের পক্ষ থেকে যারা এই মিটিংয়ে থাকবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন আমাদের প্রতিনিধিত্ব করবেন 12 জন শিক্ষক। তাদেরকে বলতে চাই যে পে কমিশনের যে বিষয়টা, এখানে কিন্তু কয়েকটা বিষয় উঠে এসেছে। প্রথম কথা হলো চিকিৎসা ভাতা সরকারিদের এবার কিন্তু 5 থেকে 10,000 টাকা হওয়ার পসিবিলিটি রয়েছে। এখান থেকে যেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা কোনোভাবে বঞ্চিত না হয়। এটা কিন্তু অবশ্যই শুধু চিকিৎসা ভাতা না, কালের কণ্ঠে কিন্তু প্রকাশ করা হয়েছে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব। এইখান থেকেও যেন কোনোভাবে বেসরকারি শিক্ষকরা পিছপা না হয় এবং তারা যেন সরকারি যে চিকিৎসা ভাতা, সরকারি উৎসব ভাতা কিন্তু দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে। তাছাড়া নতুন পে কমিশনে শিক্ষা ভাতা যাদের একটি ছেলে রয়েছে বা 2টি ছেলে রয়েছে, তাদের জন্য 2টি ছেলে মেয়ে যাই হোক, তাদের শিক্ষা ভাতা কিন্তু দিচ্ছে এবং সেই শিক্ষা ভাতা কিন্তু অনেক বাড়বে এবং তার জন্য কিন্তু প্রস্তাবনা রয়েছে। তার মানে ঈদ বোনাস, শিক্ষা ভাতা এবং চিকিৎসা ভাতা এখানে যেন যেহেতু সরকারিদের অনেক বাড়বে, 2,500 থেকে 5,000 10,000 যেটাই হোক, যেটাই তারা সাজেস্ট করুক, বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সেখান থেকে যেন সুবিধা বঞ্চিত না হন, আমি এই 12 জনকে রিকোয়েস্ট করব। এবং তারা যেন প্রপারলি দৃঢ় কণ্ঠে, দ্ব্যর্থ কণ্ঠে বেসরকারি শিক্ষকদের এই মতামতগুলো তুলে ধরে। এবং সকলের পক্ষ থেকে আমি বলতে চাই যে আন্দোলন অতীতে হয়েছে, ভবিষ্যতে আরো হওয়ার পসিবিলিটি রয়েছে। বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা কোনোভাবে যেন বঞ্চিত না হয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। এবং আমরা কিন্তু অনেক পিছিয়ে রয়েছি, যেখানে সরকারি একজন পিয়নের বাসা ভাড়া 6,000 টাকা বর্তমান, সেখানে আমরা বাসা ভাড়া কিন্তু 1,000 টাকা পাচ্ছি এবং সেইখানে আমরা কিন্তু সরকারি একজন পিয়নের সমপরিমাণ বাসা ভাড়াও পাইনি। তা যাই হোক, আমরা চাবো, আমরা দ্ব্যর্থকণ্ঠে বলতে চাই যে আমাদের এই 12 জনকে আমরা রিকোয়েস্ট করব তারা যেন কোনোভাবে এই যে বেসরকারি শিক্ষকদের 3টি ভাতা, চিকিৎসা ভাতা এবং শুধু তাই না, ঈদ বোনাস জরুরিভাবে, যেহেতু আমাদের 50% ঈদ বোনাস রয়েছে মূল বেতনের, আমরা তারা যদি দ্বিগুণ করে আমাদের যেন দ্বিগুণ দেওয়া হয় এবং সেইটার উপরে কিন্তু জোরালোভাবে বক্তৃতা দিতে হবে এবং জোরালো কণ্ঠে সেটা কিন্তু বলতে হবে। শুধু তাই না, যে শিক্ষা ভাতা সেটা যেন যুক্ত করা হয় বেসরকারি শিক্ষকদের। ধন্যবাদ। আসসালাম।